মনের ভেতর প্রেম, প্রেম তোমায় নিয়ে ডুবছি যে দিন রাত, যাচ্ছি তলিয়ে। ও মনের ভেতর প্রেম, প্রেম তোমায় নিয়ে ডুবছি যে দিন রাত, যাচ্ছি তলিয়ে। এই প্রেম বড়ই গভীর, প্রেমে কবি হয়ে যাই। তোর মনের কথা বোঝা বড় দায়, তবুও মন মানে না, তবুও মন মানে না, তবুও মন মানে না, মন মানে না। তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, এতক্ষণ ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে। আজকের জন্য কিন্তু এনাফ ড্রামা হয়ে গেছে মাটি, আর নতুন কোনো ড্রামা আমি চাই না। তাড়াতাড়ি মমের বাথরুম থেকে বেরিয়ে চেঞ্জ করে নাও। আমি এখানে কি করে এলাম? নিজে থেকে তো আসিনি, কেউ নিশ্চয়ই আমায় এখানে নিয়ে আসছে। কে আর কেন? এবার উঠবেন নাকি আরো জল ঢালতে হবে? কি হলোটা কি? এরকম স্নান করাচ্ছে কেন সকাল সকাল? স্নান করাচ্ছি নি আমি, আপনার এই কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর চেষ্টা করতেছি। কেন এত বাবা এত বেঁচে গেছে, আমি এখনো ঘুম। সরো কাজ আছে। অনেক কাজ আছে বলে? কি কাজ আছে? আর ওই যে ঝুলন আসছে না, তো প্রত্যেক বছর একটা কম্পিটিশন হয়, সব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিরা কম্পিট করে, জাজেস থাকে, সেটা জাজ করে। আর আমাদের উৎসব প্রত্যেক বছর ফার্স্ট হয়। তো লাস্ট টাইম তো আমি মিস করে গেছি, কিন্তু এইবার আমার ব্লগের মেন কন্টেন্ট হচ্ছে এই ঝুলন সাজানোর উৎসব। আপনাদের এখানেও ঝুলন সাজানো হয়? তাহলে আমি একটা কথা বলবো ভাইরাস বাবু, আমি এবারে ঝুলনটা সাজাবো। কি করবে? তুমি ঝুলন সাজাবে মাটি? তুমি না একটা কাজ করো, তুমি বরং একটু রেস্ট নাও। এটা না তোমার গ্রামের ওই ঝুলন সাজানো নয়, এটা একটা অনেক বড় ইভেন্ট, এইটা তোমার দ্বারা বোধহয় হবে না। আমি আমার স্বামীর সঙ্গে কথা বলতেছিলাম। আপনি কে হন বলেন তো? আপনি আসে আমাদের মাঝখানে ফোড়ন কাটতেছেন? তোমাকে আর কতবার বলবো যে আকাশ তোমার স্বামী নয়, আকাশ আমার স্বামী। আর আমি যখন এখানে এসে গেছি, তোমাকে আর এখানে কোনো প্রয়োজন নেই। এসো আকাশ, কফি। এক মিনিট। ভাইরাস বাবু সকালবেলায় কফি খাননি, উনি স্বাস্থ্যকর খাবার খান। জানি আমি যে সকালবেলা আকাশ হেলথ ড্রিঙ্ক খায়, ভুলে গেছি। মাটি, তোমাকে ঝুলন সাজানো নিয়ে ভাবতে হবে, প্রফেশনাল লোকজন আছে, ওরাই করে নেবে। কিন্তু ভাইরাস বাবু, আমার মনে হয় তাদের থেকে আমি অনেক ভালো সাজাতে পারবো। আমি ছোটবেলা থেকে আমাদের গ্রামে ঝুলন সাজাচ্ছি। আপনার বিশ্বাস না হলে আপনি আমার বাবাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ঘরের ভেতর জায়গায় জায়গায় কি যে রাখি গেছে মেয়েটা কে জানে। একে ছোট ঘর, জায়গার অভাব,
তার উপর আবার রাত জেগে যে কি করতেছিস মা? এই তো বাবা ঝুলন সাজাই গো। এই এত সব জিনিস তুই কোথায় পেলি মা? আমি সারা বছর এগুলোকে জোগাড় করে রাখছিলাম, এদিক ওদিক যখন যা ভালো লাগছে সবকিছু সরাই রেখে দিয়েছিলাম। তুমি তো বলো বাবা, যাকে রাখো সে তোমায় রাখে। দেখো তো ভাগ্যিস আমি এগুলোকে রাখছিলাম, তাই এত সুন্দর করে ঝুলন সাজাইতে পারলাম। মারে উদয়াস তো এত পরিশ্রম করার পরও এত উৎসাহ তুই কোত্থেকে পাস রে মা? এই কাজেই তো আমি আনন্দ পাই গো। হাজার কাজের মধ্যেও আনন্দটা কিন্তু পেতেই হবে। তাহলে আমিও তোর সাথে একটু আনন্দ করি মা। আমি একটু ঝুলন সাজাই। হ্যাঁ চলো। তোর আনন্দই যে আমার আনন্দ রে মা, তুই যে আমার আনন্দ। জানিস মা, যখন তুই বিয়ে করি শ্বশুর বাড়ি চলে যাবি, আমার সব আনন্দ তোর সাথে চলে যাবে। এমন বলো নি গো বাবা, আমি কোথাও যাবনি। আমি সারা জীবন তোমার কাছেই থাকবো, তোমার আনন্দ তোমার কাছেই থাকবে। পাগল পাগল মেয়ে আমার। তুই বলছিলি আমার ছাড়ি কোনোদিন কোথাও যাবিনি, কিন্তু না রে মা, আমি তোকে দোষ দিচ্ছি নি। সব মেয়েকেই তো একদিন বাপের বুক ফাঁকা করে শ্বশুর বাড়ি যেতে হয়, তুইও গেছিস। কিন্তু এই ঝুলনের সময় তোর কথা বড্ড মনে পড়তেছে রে মা।